সবাইকে নমস্কার, গুড মর্নিং। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যাবেন না। ভিডিওটা পুরোটা দেখুন। অ্যাট লিস্ট যাদের বাচ্চা আছে বা যারা স্টুডেন্ট তোমাদেরকেও বলছি, বা যাদের বাচ্চারা স্কুলে কলেজে পড়ে তাদেরও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনারা শুনলে অবাক হবেন। রিসেন্টলি মার্ক জুকারবার্গ, মানে ফেসবুক, মেটা, ইনস্টাগ্রামের যে সিইও, তাকে আমেরিকার কোর্টে গিয়ে শুনানির সম্মুখীন হতে হয়েছে। কিছু পেরেন্টস ওর উপর কেস করেছিল যে ইনস্টাগ্রাম মেনলি হচ্ছে বাচ্চাদের অ্যাডিকশন তৈরি করার জন্যই স্ট্যাটিস্টিক্যালি তৈরি করা হয়েছে। মানে একদম মানে ওই রকমের জন্য ওদের প্ল্যানটাই এরকম। এবং এর ফলে কি হয়েছে, কিছু বাচ্চা অলরেডি মারা গেছে এবং কিছু বাচ্চা আহত করেছে নিজেদেরকে। এইসব মোবাইল এডিকশন আমরা সবাই জানি মোবাইল এডিকশন কী জিনিস। কিছুদিন আগে গাজিয়াবাদে ৩ জন বোন এই মোবাইল অ্যাডিকশনের জন্য বাড়ির থেকে ঝাঁপ দিয়ে মারাও গেছে। তো এগুলো, এই মোবাইল এডিকশনটা হয় কেন, সেটা আমি এই ভিডিওতে বলবো। এটা হচ্ছে, কিছুদিন আগে আমি আর একটা কথা বলি। আমার এক বন্ধু, আমি নাম বলবো না, সে হয়তো এই ফোন ভিডিওটাও দেখবে, যে তার একটা ৩ বছর ৩.৫ বছরের বাচ্চা আছে। তার আমার তার তার বউ এবং বন্ধু, আমার বন্ধু, তো আমরা আমরা একসাথেই সবাই পিএইচডি করেছি। তো সে বছর ২ এক আগে আমাকে ফোনে একবার কথা হতে, হতে বলল যে তার মেয়ের একটা প্রবলেম হয়েছে। তার মেয়ে আগে থেকে কথা বলতো, গান করতো, সবকিছুই ঠিকঠাক ছিল। দিয়ে হঠাৎ করে ওর মেয়ে আই কনট্যাক্ট বন্ধ করে দেয় এবং পরে ওরা খুব চিন্তিত হয়ে পড়ে, ডাক্তারের কাছে যায়। বিভিন্ন জায়গায় যাওয়ার পরে জানতে পারে যে মোবাইল অটিজম বলে ওর একটা প্রবলেম হয়েছে। এই মোবাইল অটিজম ব্যাপারটা কি? মোবাইল অটিজম ব্যাপারটা হচ্ছে, বাচ্চাটা হচ্ছে ওরা দুজন হাসব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করার জন্য বাচ্চাটা একটা নানি বা মানে কাজের মহিলার কাছে থাকতো। সে সে এরা যতক্ষণ ৮-৯ ঘন্টা বাইরে থাকতো, ও বাচ্চাটাকে সবসময় ফোন দিয়ে রেখে রেখে দিত সেই কাজের মহিলাটি। তো এর জন্য বাচ্চাটির হচ্ছে একটা ফোনের মোবাইল ফোনের এত বেশি অ্যাডিকশন তৈরি হয়েছিল যে এর এর ফলে হচ্ছে কি বলে, ও আই কন্ট্যাক্ট ছেড়ে দেয়। এবং এই মোবাইল অটিজম ব্যাপারটা এখন খুব কমন। আমি আগে জানতাম না ব্যাপারটা, এখন খুব কমন মোবাইল অটিজম ব্যাপারটা। তারপরে হচ্ছে আস্তে আস্তে এখন শুনেছি ওদের মেয়ে সুস্থ হচ্ছে, ওরা আবার ঠিকঠাক করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেমন ও বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আহ, কিন্তু যেটা যেটা আসল কারণ, সেটা আমি বলতে চাইছি যে এই যত ফোনের অ্যাডিকশন কেন হয়, সেটার কারণটা হচ্ছে যে সস্তার ডোপামিন মানেটা কি? ডোপামিন একটা হরমোন, নিউরো ট্রান্সমিটার হরমোন, যে আমাদের হচ্ছে গ্ল্যান্ড থেকে সিক্রিয়েট করে যখন আমরা কোনো কিছু রিওয়ার্ড পাই। হচ্ছে মানে কোনো কিছু একটা কাজ করলাম, তাদের থেকে ফল পেলাম, সেই ফলটা জন্য আমাদের ভালো লাগলো, ভালো লেগে হচ্ছে আমাদের এই হরমোনটা সিক্রিয়েট হয়। এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও পোস্ট করি বা ফটো পোস্ট করি বা যা কিছুই করি, কমেন্ট করি, এতে যত লাইক এবং বাকি সব কিছু কমেন্ট পড়তে থাকে, তত আমাদের মনে হয় এগুলো দিস ইজ মাই রিওয়ার্ড। এবং এটা আমারও হয়। এই যে সস্তার ডোপামিন, কনস্ট্যান্টলি যে সস্তার ডোপামিন আমাদের ডোজ আমাদের শরীরে বেরোতে থাকে, এইটা ধীরে 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 অ্যাডিকশানে পরিণত হয়। যখন এই অ্যাডিকশানে পরিণত হয়, এই অ্যাডিকশান কিন্তু ড্রাগের অ্যাডিকশানের থেকেও ভেরি মানে কি বলবো, ভয়ঙ্কর। এগুলো খুবই ভয়ঙ্কর। এবং এই যখন এই আপনার ব্রেন হচ্ছে এই জিনিসটা, এই ব্যাপারটাকে অ্যাকামস্টেন্স করে নেয় যে সবসময় একটা কনস্ট্যান্ট অ্যাড্রিনাল লাগবে, ডোপামিন লাগবে। যখন সেটা হয় না, তখনই আমরা অ্যাংজাইটিতে ভুগি, এবং অ্যাংজাইটিতে ভুগলেই আমাদের এই বাকি হচ্ছে প্রবলেমগুলো হয়। বাচ্চারা বাজে বিহেভ করে, এগুলো খেলা, এগুলো সবগুলো আমি জানি। তো এগুলো আপনারাও সবাই জানেন, এগুলো আপনাদেরকে রিপিট করছি না। এরপরে আরেকটা কথা বলি যে হচ্ছে আমাদের আম একটা নতুন নতুন নিউজ দেখলাম যে অস্ট্রেলিয়াতে নাকি হচ্ছে সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশন হচ্ছে, যে চিলড্রেনদের জন্য। ওরা নাকি সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি ব্যান করতে চলেছে, যাদের একটা ১৪ বা ১৬ বছর বয়স পর্যন্ত। তাহলে আমি জানি না অন্যান্য দেশগুলো কবে থেকে করবে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না হলে কিন্তু এই আ মোবাইল অ্যাডিকশন কিন্তু একটা মহামারীতে পরিণত হবে। এরপরে আসি যে এখানের বাচ্চাদেরকে বাবা-মারা কিভাবে কন্ট্রোল করে। আমি আ মেইনলি বলবো, যারা হচ্ছে শিক্ষিত পরিবারগুলোতে আমি যাদের কাছ থেকে দেখেছি। আমার সঙ্গে যাদের কানেকশন, তারা জার্মানির আইদার সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক ইনস্টিটিউশনে চাকরি করে। আর অন্যান্য খুব একটা অন্যান্য বাড়িদেরকে জানি না। এরপরে তাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আ মোবাইল ফোন অবশ্যই দেয়।
মোবাইল ফোন, সব বাচ্চাদের মোবাইল ফোন আছে। মোবাইল ফোন এখন একটা কাইন্ড অফ নেসেসারি। না হলে এখানে বাবা মা দুজনেই চাকরি করে, তারা ছেলে মেয়ে হচ্ছে একা স্কুলে যায়, ওদের ফোন লাগবে। কিন্তু ফোন যদিও স্কুলে এখানে কমপ্লিটলি রেস্ট্রিকশন, যে স্কুল চলাকালীন কোনো রকম ফোন ইউজ করা যাবে না। ফোন ব্যাগের মধ্যে সুইচ অফ করে থাকবে, আবার যখন ক্লাস শেষ হবে তখন ফোনটি খুলতে পারবে। এরপরে যে এরপরেও বাবা মারা তাদের ছেলেমেয়েরা কত অ্যামাউন্ট হচ্ছে ইন্টারনেট ইউজ করছে সেটারও কমপ্লিটলি রেস্ট্রিক্ট করে রাখে। আরও একটা অ্যাপ তাদের মোবাইলে থাকে, তারা কানেক্ট করে কোন কোন মানে কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করছে বাচ্চারা, কোন গেমিং ইউজ করছে। তারপরে নর্মালি তারা তাদের ছেলে মেয়েদেরকে যে ফোনগুলো দেয়, সেই ফোনগুলোতে ম্যাক্সিমাম এই ফিচারগুলো থাকে না, তারপরেও যে ফিচারগুলো থাকে সেইগুলোকেও কমপ্লিটলি রেস্ট্রিক্ট করে দেয়। ঠিক আছে, আপনি ফোন থেকে আপনার বাচ্চাকে, সোশ্যাল মিডিয়া থেকে আপনার বাচ্চাকে দূরে রাখতে পারবেন না, বাট ওদেরকে এই জিনিসটা বোঝানোর দায়িত্বটা আমাদের, যে সোশ্যাল মিডিয়া থেকে ওদেরকে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেকশনটা না আসলে ওরা সস্তার ডোপামিনের জন্য এর মধ্যে এগিয়ে যাবে, এবং এটা ক্রমে ধীরে ধীরে হচ্ছে মহামারীতে তৈরি হবে। তাই একদম ছোট বাচ্চার থেকেও, যেসব বাচ্চারা একদম ছোট, তাদের সঙ্গেও কোনো রকম মোবাইল ফোন থেকে যতটা পারবেন দূরে রাখুন। না হলে কিন্তু আপনারা দেখছেন আমেরিকাতে কী সিচুয়েশন হচ্ছে, আমাদের দেশেও বা পৃথিবীতে আরও অন্যান্য দেশগুলোতেও এই সিচুয়েশন থেকে মানে দূরে নেই আমরা আর কি। তো আমি যেটা বলতে চাইছি যে যে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন বাচ্চাদেরকে ইউজ করতে দিতে হবে, কিন্তু তাদের কন্ট্রোলটা যেমন আমাদের কাছে থাকে, না হলে কিন্তু আমাদেরই আমাদের ছেলে মেয়েদেরই ক্ষতি হয়ে যাবে। তাই এইটাই বলার ছিল যে মোবাইল ফোন থেকে কিভাবে বাচ্চাদেরকে দূরে দূরে রাখা প্রয়োজনীয়তা আছে। জানি এই কথাটা আপনারা আগেও অনেকবার শুনেছেন, তারপরেও আমি আরেকবার বললাম, আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে কথা বলার দরকার আছে, তাই আপনাদের সাথে বললাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।